সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা আজকে তোমাদের 1.2 অনুশীলনীর নবম পাঠের ক্লাসটা করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি বা 1.1 অনুশীলনীর যে অঙ্কগুলো দেখোনি, আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আসলে এই চ্যাপ্টারে আমরা মূলত দশমিকের বর্গমূল আর ভগ্নাংশের বর্গমূলগুলো করব, কিন্তু এগুলোর জন্য আসলে 1.1 এর নর্মাল যে স্বাভাবিক সংখ্যার বর্গমূল ছিল সেগুলো অবশ্যই জানতে হয়। তো দশমিকের বর্গমূলগুলো আসলে সবগুলো ভাগ প্রক্রিয়ায় করা হয়। তো ভাগ প্রক্রিয়ায় তোমরা দেখেছো যে ডান দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে একটা করে জোড়া মিলাতে হয়। এইভাবে আমরা জোড়া নিয়ে তারপরে এই পাশে একটা দাগ দেবো। হ্যাঁ, তারপরে এটা আসলে ভাগেরও নিয়ম যে প্রথমেই যদি দশমিক থাকে তাহলে ভাগের ক্ষেত্রেও কিন্তু আমরা ভাগফলে আগে দশমিক দিই। তো এখানেও ঢুকতে গেলেই যেহেতু প্রথমে দশমিক, তো আগে দশমিকটা পড়ে যাবে, আর প্রথমে দশমিক আসলে একটা শূন্য দেওয়ার নিয়ম এইটা। তারপরে এখানে আমরা যদি 6 বার দেই, এটার বর্গ করে বসাতে হয়, অর্থাৎ 6 6 36। তো এটি কিন্তু সিম্পলি নির্ণেয় বর্গমূল, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার, নির্ণেয় বর্গমূল 0.6। তো এইভাবেই আমরা সবগুলো অঙ্কই একবারে তুলে নিয়েছি। আমরা খ নাম্বারে যদি যাই, এখান থেকে আমরা একটা জোড়া মিলালাম আর সিঙ্গেলটার মাথায় দাগ দিতে হয়। তারপরে এইভাবে দাগ দিয়ে আমরা এখানে 2 বার দিলে আসলে 4 হয়ে যায়, যেহেতু বর্গ করে আনতে হয়, 2 এর নিচে 4 বসানো যাবে না, সো একবার দিলাম, এককে 1। আর এইটা আমরা বিয়োগ করে পাবো 1, আর দশমিকের এই পারের জোড়াটা কাটতে গেলে এখানে দশমিকটা দিয়ে দিতে হয়, তারপরেই এই জোড়াটা কেটে নিয়ে আসতে হয়। তারপরে এই পাশে আমরা দাগ দিয়ে এই সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ ডাবল, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হয়। তো একের ডাবল করলে হচ্ছে 2। তারপরে আমরা এখানেও যা দেবো এখানেও তাই দেবো, আর এইখানকার লাস্টের অঙ্কটা আর এখানে যা দিলাম এই পুরো সংখ্যাটা গুণ করে এটা মিলতে হবে। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে 5 বার যদি দিই তাহলে 25 গুণন 5 করলে এখানকার একটা নিতে হয়, 5 25 125, তো এটা 0 হয়ে গেল। তো এখন আমরা এটাকে বলে দেব যে নির্ণেয় বর্গমূল। তো এই দশমিক ভগ্নাংশেরও বর্গমূল যেগুলো আসলে মিলে যাচ্ছে, ভাগশেষ 0 আসছে, এই ভগ্নাংশগুলোকেও আমরা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে পারবো। নেক্সট আমরা যদি গ নাম্বারে যাই, তাহলে এখানে আমরা এটা একটা জোড়া মিলালাম, এটা একটা জোড়া দিলাম, তারপরে এই পাশে দাগ দিয়ে প্রথমে ঢুকতে গেলেই যেহেতু দশমিক, তো আমরা প্রথমে একটা শূন্য দিয়ে দশমিক দিলাম। আর এটার নিয়ম যেটা সেটা হলো প্রথমে যদি এরকম জোড়া শূন্য আমাদের সামনে এসে পড়ে, তাহলে সেই জোড়া শূন্য থেকে একটা শূন্য এখানে নিয়ে নিতে হয়। এরকম যদি আরও জোড়া শূন্য থাকতো তাহলে প্রত্যেক জোড়া থেকে একটা করে। আর তারপরে আমরা যদি এটা 7 বার দেই তাহলে 7 7 49 হয়ে যাচ্ছে, এটা মিলে গেল। এটাই আমাদের নির্ণেয় বর্গমূল। জিনিসগুলো আসলে সহজ, একটু টেকনিক্যালি করলেই হয়ে যায়। নির্ণেয় বর্গমূল হলো 0.07। নেক্সট আমরা 3টা করে ফেললাম, এবার আমরা ঘ নাম্বারে আসলাম। তো ঘ নাম্বারেও আমরা প্রথমে ডান দিক থেকে এইভাবে যদি জোড়া এগুলো মিলিয়ে নিই, এটা সিঙ্গেল থাকলো। তারপরে এখানে 2 বার দিলে 4 হবে, 3 বার দিলে 9 হবে, হবে না, তো 2 বার যাবে। 2 দুগুণে 4। তারপরে এটা আমরা বিয়োগ করে নেব, এটা বিয়োগ করে হয় 2। তারপরে এই জোড়াটা আমরা কেটে নিলাম। নেক্সট আমরা এই 2 এর ডাবল করলাম এখানে 4। এখন এই জায়গাটা আমরা একটু আসলে এই অঙ্কটা আগে তোলা যাবে না, একটু জায়গা লাগবে, এটা আমরা পরে তুলছি। তো এখন একটু রাফ করে দেখতে হবে যে আসলে কয়বার যায়। হ্যাঁ, মাঝের জায়গাটা বোঝা যায় না। আমরা যদি এটা 5 বার দিই তাহলে এখানেও 5 এখানেও 5, তাহলে 45 গুণন 5, 5 5 25 5 হাতে 2, 4 5 20 আর 2 22, মোটামুটি কাছাকাছি চলে গেছে। 6 বারে আসলে বড় হয়ে যাবে, এটা বোঝাই যাচ্ছে। 6 বার দিলে 46 গুণন 6 করলে পার হয়ে যাবে। তো এখানে আমরা 5 বার দিলাম, এখানেও 5 বার দিলাম, তাহলে 45 গুণন এখানকার একটা নিতে হয়, 45 গুণন 5, তো এটা হবে 225। তারপরে এটা আমরা বিয়োগ করে নেব এখন। 5 আছে 11 হবে 6, হাতের 1 এখানে আসলো, 3 3 আছে 4 হবে 1, এটা মিলে গেল। এখন এই পাশের জোড়াটা কাটতে গেলে এখানে দশমিকটা দিয়ে দিতে হবে। তারপরে এই 10-এর জোড়াটা আমরা এখানে কেটে নিয়ে এই পাশে দাগ দিয়ে এটার দ্বিগুণ করব। এখন আর দশমিকটা কাউন্ট করা যাবে না, সরাসরি এটা 25-এর ডাবল 50 হয়ে গেল। তো এখন যেটা নিয়ম যে আমরা এখানেও যা দেবো এখানেও তাই দেবো, আর এইখানকার পুরা সংখ্যাটা আর এইখানকার একটা অঙ্ক গুণ করে এটা হচ্ছে মিললে মিলল, না হলে ছোট হইতে হবে। দেখা যাচ্ছে এটা 3 বারে যাওয়ার চান্স, 3 বার দিলে 500 সামথিং, 3 5 1500, 4 বারে 2000 পার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি 3 বার দিই এখানেও 3 বার দিলাম, তাহলে 503 গুণন 3 করে বসাবো। 3 ত্রিক্ষা 9, 3 0 0 আর 3 5 15। এটা আমরা যদি বিয়োগ করি 9 আছে 10 হবে 1, হাতের 1 এখানে আসলো, 1 1 মিলে গেল 0,
5 আছে 6 হবে 1। নেক্সট আমরা লাস্টের যে জোড়াটা আছে এটা কেটে নিলাম, তারপরে এই পাশে দাগ দিয়ে এটাকে আসলে দশমিক ধরা যাবে না, সো এটা 253 ধরে তার দ্বিগুণ অর্থাৎ ডাবল করতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুনুন সিম্পলি। 3 দুগুণে 6, 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 2 দুগুণে 4 এর আগে 5, জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। এখন শেষ জোড়া আসলে একটা জিনিস বোঝা যায় যে একক স্থানীয় অঙ্ক যেহেতু 4 আছে, তাহলে একটা অপশন আছে 2 যদি দেই আমরা দুইটা জায়গায়, 2 দুগুণে 4, হ্যাঁ, আরেকটা আছে 8 8 64 4, এই দুইটার একটার মধ্যেই হবে। তো 2 দিলে দেখা যাচ্ছে এটা 5000 সামথিং, এটা 10,000, হ্যাঁ, তো 5000 দুগুণে 10,000 অবশ্যই 2 দিয়েই হবে। তো এখানেও যদি আমরা 2 দিই, এখানেও 2, তাহলে এখানকার পুরা সংখ্যাটা আর এখানের লাস্টের 2 এটা গুণ করে এখানে বসাতে হবে। আমরা এইভাবেই যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4, এটা তোমরা রাফে গুণ করে নিতে পারো। 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 শূন্য শূন্য হাতের 1, আর এটা 5 দুগুণে 10, এটা জিরে এসে গেল। তার মানে আমাদের নির্ণেয় বর্গমূল চলে আসছে অ্যান্সার। নির্ণেয় বর্গমূল হচ্ছে 25.32। তো এইভাবেই এই অঙ্কগুলো আসলে সলভ করতে হয়। আমরা এরপরে হচ্ছে ওমো নম্বরে যাচ্ছি। তো এখানে আমরা হলো ডান দিক থেকে আগে জোড়াগুলো মিলিয়ে নেব এইভাবে। তো প্রথমে এখানে ঢুকতে গেলেই যেহেতু দশমিক আসছে, তো দশমিকটা এখানে দিয়ে দিলাম। আর এই জোড়া শূন্য থেকে এখানে একটা শূন্য নিয়ে নিতে হবে, কিন্তু এখানে কিন্তু জোড়া শূন্য নেই, 0 5, অর্থাৎ প্রথমে শূন্যের কোনো ভ্যালু নেই, সেই হিসেবে তোমরা এটা 5 ধরে নাও। হ্যাঁ, 5 যদি হয় তাহলে এখানে আমরা 2 বার দেবো, 2 দুগুণে 4, 4, এটা আমরা বিয়োগ করে পাবো 1। আর এই পরের জোড়াটা আমরা যদি কেটে নিই, তারপরে এই পাশে দাগ দিয়ে, আমরা আগে বলেছি ডবল করার সময় আর দশমিকটা কাউন্ট করা যাবে না, অর্থাৎ এখানে 2 মনে করতে হবে। তো 2 এর ডবল হলো 4। তো এখানে যেহেতু 6 আছে, এটা শেষ জোড়া, তাহলে 4 4 16 6, আর না হলে 6 6 36 6, এই দুইটার একটাই হয়ে যাবে। তো 4 বার দিলেই হয়ে যাচ্ছে, 4 বারে 44, 44 গুণন 4, আমরা যদি এটা 4 দেই তাহলে 4 4 16 6 হাতে 1, 4 4 16 আর 1 17। তো সিম্পলি এটাই আমাদের নির্ণেয় বর্গমূল। এইভাবেই দশমিকের বর্গমূলগুলো করতে হয়। নির্ণেয় বর্গমূল হলো 0.024। তো এরপরে আমাদের 6 নাম্বার যে অঙ্কটা ছিল, আমরা সেই লাস্ট 6 নাম্বার অঙ্কটা করছি। আমরা কিন্তু প্রতিটা অঙ্কই আসলে টাচ করছি, কোনোটাই ছেড়ে দিচ্ছি না। তো তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো আসলে প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো 6 নম্বরে ছিল 144, 144.84 12 25, বেশ বড়, 84 12 25। তো এটাও আমরা আগে ডান দিক থেকে আসলে জোড়াগুলো মিলিয়ে নেব। এটা এক জোড়া, এক জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা সিঙ্গেল। তো প্রথমেই একককে 1 দিলাম, তারপরে এই জোড়াটা আমরা কেটে নিলাম 44, তারপরে এই পাশে দাগ দিয়ে এটা ডাবল করে নিলাম, 2 দিয়ে গুণ করলাম। তো মাঝে মাঝে মাঝখানটা মিলে যায়, যেমন আমরা যদি 2 বার দিই তাহলে 22 গুণন 2 করলে আসলে এই 44 হয়ে যায়। তারপরে আমরা এই পাশের জোড়াটা, দশমিকের এই পারের জোড়াটা কাটতে গেলে এখানে আমাকে দশমিক দিতে হবে। দশমিক দিয়ে আমরা 84 জোড়াটা কেটে নিলাম, তারপরে এই পাশে দাগ দিয়ে এই 12 ডাবল করলে 12 দুগুণে 24 হয়। এই জায়গায় খেয়াল করে দেখো, যদি একবারও দিই তাহলে এটা হবে 241, আর এখানে হবে 1। তো এইখানে যেহেতু পুরাটা আর এখানকার একটা গুণ করে বসাতে হয়, অর্থাৎ 241-কে 241, কিন্তু 84-র নিচে 241 বসবে না, যেহেতু ছোট সংখ্যার নিচে বড় সংখ্যা বসানো যাবে না। তো সেক্ষেত্রে আর একটা জোড়া কাটার প্রয়োজনীয়তা আছে, কিন্তু চাইলেই আসলে পরপর দুটো জোড়া কাটা যায় না। এরকম ক্ষেত্রে আসলে দুইটা জায়গায় শূন্য দিতে হয়, এখানে একটা, এইখানে একটা। এই শূন্যটা দেওয়ার পরেই এই পরের জোড়াটা তোমরা কেটে নিতে পারবে। তো এখন এই জায়গায় একটু আমরা যদি রাফ করি, যে এমনি ভাবো যে এখানে কিছু একটা দিলে এটা 2000 সামথিং আর এটা 8000, 4 দুগুণে 8, কিন্তু হাতে যেহেতু থাকে একটু বড় হয়ে যাওয়ার সুযোগ থাকে। তারপর আমরা 4 বার দিয়ে দেখি যে এখানেও যদি 4 দিই, এখানেও 4 দিই, তাহলে এখানে হবে 2404 গুণন 4, 4 4 16 6 হাতে 1, 4 0 0 1, 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, বড় হয়ে যায়। তো এটা সিম্পলি 3 বার যাবে, বোঝা যাচ্ছে যে এখানে আমরা 3 দিলাম, এখানেও 3। তো এই 2403 গুণন 3, এইটা রাফে করে দেখো, 2403 গুণন 3, 3 তিরিক্ষা 9, এটা 3 0 0, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, এটাই হবে। তো 7209। তো এটা আমরা বিয়োগ করি, 9 আছে 12 হবে 3, হাতের 1 এখানে আসলো, এটা মিলে গেল। 2 আছে 4 হবে 2, 7 আছে 8 হবে 1। নেক্সট আমরা শেষ জোড়াটা কেটে নিলাম এখানে, তারপরে এই পাশে দাগ দিয়ে এই পুরো সংখ্যাটার দশমিক বাদ দিয়ে
ডাবল করে নেব, অর্থাৎ 1203-এর ডাবল বা 2 দিয়ে গুণ করলে হবে 2406। 2406। আর শেষ জোড়া আসলে আমরা যেটা বারবার বলেছি, একক স্থানীয় অঙ্কটা দেখেই ডিসিশন নেওয়া যায় যে আসলে কতবার যাবে। তো এই দুইটা জায়গায় যেহেতু একই অঙ্ক দিতে হয়, তো 5 5 25 ছাড়া আর কোনো সুযোগ নেই এখানে। তো আমরা এখানেও 5 দিলাম, এখানেও 5 দিলাম। এইখানের পুরা সংখ্যাটা অর্থাৎ 2 4 0 6 5, আর এখানে শুধু লাস্টেরটা নিতে হয়। আমরা গুণ করে দেখি এটা আসে কিনা। 5 5 25-এর 5 হাতে 2, 5 6 30 আর 2 32-এর 2 হাতে 3, 5 0 0 হাতের 3, 4 5 20-এর 0 হাতে 2, 5 দুগুণে 10 11 12, পুরো সংখ্যাটাই চলে আসছে। সো 5 বারই যাবে এটা, 12 0 3 2 5। তো এটা বিয়োগ করলে 0 হয়ে গেল। এটাই আমাদের নির্ণেয় বর্গমূল। নির্ণেয় বর্গমূল 12.035। এটি কিন্তু অ্যান্সার। তো আজকের পার্ট আসলে এ পর্যন্তই। আমরা পরবর্তী পার্টগুলোতে ধারাবাহিকভাবে তোমাদের বাকি অঙ্কগুলো করব। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।